ওই জিন কি করে হত্যা করার ভান ধরে, আমি হত্যা হইতেছি, আমি মারা যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এরকম কথাবার্তা সে বলবে। মূলত কিছুই না, সে তো পিছনে আছে, সে তো তার শরীরে নেই। আপনি আয়াত পড়তেছেন, ফু দিচ্ছেন, তাকে গলার মধ্যে জবাই দিচ্ছেন, সে জবাই হচ্ছে না তো ভাই, কারণ সে তো তার শরীরে নাই। আপনি জবাই করলে সে জবাই হবে এত সহজ? এতটা সহজ? এত সহজ না। এগুলো বিষয় নিয়ে এতটা সহজ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জিনে আক্রান্ত রোগী তার সামনে জিন হাজির করায়, তার শরীরে জিন হাজির করে জিনকে জবাই করা হয়, এরপরও আবার তার শরীরে কিভাবে ফিরে আসে, এটার কারণটা কি, এটা কেন হয়, আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা এই বিষয়টা নিয়ে থাকছে। তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলে দিই যে জিনকে যে আমরা জবাই করি, জিনকে জবাই করার মতন অসংখ্য আয়াত আছে, সূরা বাকারার আয়াত আছে। এখন এই যে আমরা যখন জিনকে জবাই করি, জিন জবাই করলে আবার পরবর্তীতে ফিরে আসে, এটার কারণটা কি? আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিনকে আমরা যতটুকু মানে বোকা ভাবি, জিনকে আমরা যতটুকু ছোট করে দেখি, এটা আসলে আমরা মনে হয় এটা আমরা কোনো একটা জায়গায় ভুল করতেছি। কারণ একটা জিনের ট্রিটমেন্ট দিতে গেলে আমাদেরকে এমন কিছু জিনিস খেয়াল রাখতে হবে, এমন কিছু বিষয় খেয়াল রাখে তার ট্রিটমেন্টটা দিতে হবে, যেটা মানে ওই জিন কোনো সময়ের জন্য সে বুঝতে পারবে না যে আসলে ইনসান কোন সাইড দিয়ে দুর্বল বা ইনসান কোন সাইড দিয়ে তার থেকেও ছোট, এটা কোনো সময়ের জন্য তাকে বুঝতে দেওয়া যাবে না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জিন জবাই করার পরও কেন ফিরে আসে। অনেক সময় আমরা জিনকে যখন জবাই করি, জিন মূলত যখন কোনো ব্যক্তির শরীরে আসে, তাকে যে সামনে বসাই আমরা ট্রিটমেন্ট দেই, ট্রিটমেন্ট যখন দেই ওই সময় তার শরীরে যে জিনটা আসে, ওই সময় আসলে ঘটনাটা কি ঘটে, ওই সময়ের ব্যাখ্যাটা কি জানেন? ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে জেনে নিন। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখন জিনকে হাজির করে কথা বলানো হয় ওই সময় জিন তার শরীরেই প্রবেশ করে না। অবাক লাগার বিষয় কিন্তু একটা, ওই সময় তার শরীরে জিন প্রবেশই করে না। আপনি যে তাকে জবাই করবেন, কিভাবে জবাই করবেন দেখেন, সে কিভাবে তারা জিন তার ব্রেনটাকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে কি হচ্ছে ওখানে মূলত যখন কোন ব্যক্তিকে জিনে আক্রমণ করে ওই সময়ের জন্য জিন কিন্তু ভালো করেই আপনাকে আগে থেকে রিসার্চ করে নিছে, আপনাকে অ্যানালাইসিস করে নিছে, আপনাকে সে ভালো করে ভেরিফাই করে নিছে, আপনার দুর্বলতার পয়েন্ট কোথায় সেটাও কিন্তু সে ভালো করে জানে। এখন সে কিন্তু নিজে জেনে শুনে বুঝে আপনার কাছে ধরা দেবে না সহজে, মাথায় রাখবেন। সে জেনে শুনে বুঝে আপনার কাছে ধরা এত সহজে দিবে না। এখানে এই যে জিন যখন তাকে আক্রমণ করতেছে, করার সময় কি করে, যখন শরীরে হাজির হচ্ছে, হাজির হয়ে তখন কি করতেছে, কথা বলতেছে। এখন আপনার শরীর, আপনার দেহ, আপনার জবান, আপনার সবকিছু কিন্তু কথা বলতেছে আর একজন আপনার জবান দিয়ে। আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার ব্রেনটাকে শুধু সে নিয়ন্ত্রণ করতেছে পিছন দিক থেকে, সশরীরে তার শরীরে ওই সময়ের জন্য হাজির হয় না। কেন? তার ভিতরেও একটা ভয় থাকে, এমনকি সে ওই জিনিসটাই তার ভিতরে কাজ করে যে আমি যদি তার শরীরে আসি, আমাকে তো বন্দি করে ফেললে আমাকে সে পাকড়াও করে দিবে, আমাকে সে ঘেরাও করে নেবে, আমি তো এখান থেকে পালিয়ে যাওয়ার মতন কোনো অপশন পাবো না। সেক্ষেত্রে কি হয়, ওই যে জিন শুধু পিছন দিক থেকে তার ব্রেন সার্কুলারটাকে তার করে নেয়, তার মতো করে সে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আপনি যেটা বলবেন সেটা সে তার জবাব দিবে তার জবান দিয়ে, তার ব্রেন দিয়ে, কিন্তু বোঝার মতন ক্ষমতা আপনার নাই। দেখেন তারা যে একটা টেকনোলজি ইউজ করতেছে, তারা যে একটা টেকনিক খাটাইতেছে, এটা ধরার মতন ক্ষমতা কারো নাই। এখন আপনি যে তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, একটা জিনের মূল কাজ কি জানেন? আপনাকে যে ডিস্টার্ব দেয়, আপনার যে প্রবলেম গুলো হয়, আরে ভাই জিন আপনার শরীরে মাথায় এসে সবসময় বসে থাকে না, জাস্ট সে শুধু আপনার ব্রেনটাকে সে তার কন্ট্রোলে নেয়, এতটুকুই। একটা মানুষকে জিনে আক্রমণ করলে তার কথাবার্তার ধরন পরিবর্তন হয়, তার সে উল্টাপাল্টা কথা বলে, তার বিভিন্ন রকম যে প্রবলেম গুলো হয়, তার কারণটা কি জানেন? তার ব্রেনটা তার কন্ট্রোলে নেই। যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন আপনার কন্ট্রোলে থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ বলবে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, কেউ বলবে আপনাকে জিনে আক্রমণ করছে, কেউ আপনাকে অনেক রকম মন্তব্য করবে, কারণ আপনার ব্রেন ভ্যালুটা নষ্ট হয়ে গেছে। আপনার ব্রেন ভ্যালুটা
আপনার ডাউন হয়ে গেছে, আপনার ব্রেন ভ্যালু আপনার কন্ট্রোলে নেই, আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে কোনোটাই নেই, সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাহিরে। এর জন্য আপনি একটা পাগল, আপনাকে মানুষ বলবে আপনি পাগল হয়ে গেছেন। একটা জিনিস কি, জিন সশরীরে হাজির হয়, হয় না যেমনটা না, তবে কবিরাজের সামনে তারা সহজে আসে না, তাদের ভিতরে ভয় থাকে, তাদের ভিতরেও কি প্রচুর পরিমাণে একটা আতঙ্কে থাকে, সে আমাকে হত্যা করতে পারে, কারণ তারা সবকিছু জানে। তাকে যে হত্যা করতে পারেন আপনি, সেটাও সে ভালো করে জানে। এজন্য যখন কাউকে হত্যা করা হয়, সে হত্যা করার ভান ধরে, ওই জিন কি করে হত্যা করার ভান ধরে, আমি হত্যা হইতেছি, আমি মারা যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এরকম কথাবার্তা সে বলবে। মূলত কিছুই না, সে তো পিছনে আছে, সে তো তার শরীরে নেই। আপনি আয়াত করতেছেন, ফু দিচ্ছেন, তাকে গলার মধ্যে জবাই দিচ্ছেন, সে জবাই হচ্ছে না তো ভাই, কারণ সে তো তার শরীরে নাই। আপনি জবাই করলে সে জবাই হবে এত সহজ? এতটা সহজ? এত সহজ না। এগুলো বিষয় নিয়ে এতটা সহজ ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যত বড় রাকি হন, যত বড় কবিরাজ হন, আপনি যত বড় চিকিৎসক হন, কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো একটু বুঝতে হবে। এজন্য পরবর্তীতে আবার তার শরীরে রিকভার করে। একজন মানুষের শরীরে 3 জন, 4 জন, 5 জন, 7 জন জিন আক্রমণ করে, এটা কতটুকু যৌক্তিক? আবার পরবর্তীতে আরেকজনের সাথে আক্রমণ করে বলতেছে যে আরেকজনকে জবাই করছে, আমি আসছি। কিভাবে সম্ভব জানেন? মূলত কথা হইতেছে যে উনি তো আপনার ব্রেনটাকে ওনার কন্ট্রোলে, উনি আপনার ব্রেনটাকে নিয়ে নিছে। আপনি যে একজন কবিরাজ, আপনাকেও তো সে বোকা বানাইছে। আপনি কি এটা ভাবেন কোনো সময়? কল্পনা করেন না। আলহামদুলিল্লাহ, আমি যে রোগীগুলো দেখতেছি মোটামুটি বেটার, সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু যে রোগী দেন না, দেখেন না, এখন আপনি বুঝে শুনে ট্রিটমেন্টটা দিবেন। জিনকে জবাই করলে যে জিন তার শরীর থেকে চলে যায় এমনটা কিন্তু না। একটা মানুষের সাথে 10 জন, 15 জন, 20 জন জিন, 7 জন, 4 জন, 5 জন জিন যদি একটা মানুষের শরীরে প্রবেশ করে, ওই মানুষটার অবস্থা কি হতে পারে আপনি জানেন না? তারা তো মানুষের ব্লাডের সাথে মিশে যেতে পারে, সেই বুখারীতে হাদিস আছে না? তারা মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হতে থাকে। তাহলে যদি 4-5 জন একটা মানুষের ব্লাডের সাথে মিশে যায়, তাহলে সে তো 1 সপ্তাহের ভিতরে সে মারা যাবে ভাই। তার তো পুরা শরীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব শুকিয়ে যাবে, ব্লাড তো তার শরীরে থাকবে না। তো ব্লাড ক্যান্সার হতে সময় লাগবে না, 1 মাসের ভিতরে রোগীটা মারা যাওয়ার সম্ভাবনাটা আছে। এগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তো ভাই, আপনি ট্রিটমেন্ট দিবেন আপনার অভিজ্ঞতা, আপনার এক্সপিরিয়েন্স কে কাজে লাগাইয়া। জিনকে বকাবেন, জিন কি বলবে ওর কথা শুনে ওর স্টেটমেন্ট নিয়ে আপনি তাকে সুস্থ করবেন। ভাই, রোগীর লোকে যেগুলো আছে এরা অনেক রকম কথাবার্তা বলবে, এটা শোনার সময় আপনার নাই, আমার নাই। তার কথা মতো আমি যদি ট্রিটমেন্ট দিই, রোগী সুস্থ না হলে সে উল্টা আপনাকে বকা দিবে। রুগীরাই আপনাকে বলবে এই লোক ভালো না, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। এটা কোনো সময়ের জন্য আপনি করবেন না। সে কি বললো সেটা দেখার বিষয় না, রুগী সুস্থ হয়েছে কিনা তাকে এটা বোঝান। শুধু এতটুকুই মাথায় রাখবেন। জিন আমরাও হাজির করাই, আমরাও ট্রিটমেন্ট দিই। আমরা কি হাজির করাই না? আমি কি হাজির করাই না? করাই, বিশেষ কিছু ক্ষেত্রে। কিন্তু জিনকে কোনো সময়ের জন্য বকাবেন, বকাবেন ঠিক আছে, এটা আপনি বকান, কোনো সমস্যা নেই। তবে সে যেগুলো কথা বলবেন, যেগুলো বকাবেন, এগুলো সব বাদ দিবেন। ট্রিটমেন্টটা আপনি আপনার মতো করে দিবেন। বকাবে, তারপরে সে কি বললে, সে কবে যাবে, সে আসবে কিনা, এগুলো বিষয় আপনি আপনার মাথায় রাখবেন না। তাকে শাস্তি দিবেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু সে আবার পরবর্তীতে আসবে, এটা আপনার মাথায় আপনি রাখবেন। আপনি সবকিছুই করছেন, সে পরবর্তীতে আবার আসবে, এটা কিন্তু আপনার মাথায় আপনাকে রাখতে হবে। অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগায় যদি আপনি ট্রিটমেন্ট দিতে পারেন, তাহলে আপনি ওই চিকিৎসায় সফল হবেন। তো ভাই, তো আমার মূল উদ্দেশ্য ছিল এতটুকুই। জিনকে হাজির করায় ট্রিটমেন্ট দিলে, তাকে জবাই করলে সে সহজে জবাই হবে না। তাকে জবাই করাটা এতটা সহজ না, আপনারা এটা সহজ ভাবে নিবেন না, কোনোভাবেই না। তো আমার ভিডিওটা দেখার পর কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে, এটা অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।